কোলেস্ট্রাম বা শাল দুধ। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা এই শাল দুধটি বাচ্চাকে খাওয়াতে পারবো কিনা, কারণ এটি একটু হলদেটে ভাবে এবং ঘন হয়ে থাকে। শাল দুধ কী? শাল দুধ হচ্ছে বাচ্চা জন্মের পরে মায়ের স্তন থেকে নিঃসৃত হতে থাকে যে দুধটি, এবং এটি একটি মামারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। সুতরাং সেক্ষেত্রে অনেকেই চিন্তা করে থাকে যে এটি খাওয়ালে কোনো ক্ষতি হতে পারে কিনা বা এটি খাওয়ানো ঠিক হবে কিনা, এমন অনেকের ধারণা থেকে থাকে। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাচ্চা জন্মের পরে 1 ঘন্টার মধ্যে এই শাল দুধটি খাওয়ানো উচিত, কারণ শিশুর একটি টিকা প্রতিষেধক হিসেবে এটি কাজ করে। এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি, ভিটামিন, প্রোটিন ও খনিজ পদার্থ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বাচ্চা জন্মের পরে ইপিআই শিডিউল অনুযায়ী অনেক টিকা দিয়ে থাকি, তো সেই টিকা আমরা অবশ্যই দেব, কিন্তু আমরা যদি বাচ্চা জন্মের পরে এই দুধটি বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে আমাদের বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা পালন করবে, কারণ এটি অতি দ্রুত বাচ্চা জন্মের পরেই এটি পাচ্ছে। আর অনেকের প্রশ্ন থাকে যে বাচ্চা জন্মের পরে বাচ্চা ঠিকভাবে মায়ের স্তন থেকে দুধ পাচ্ছে না, বা সে ভালোভাবে খেতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমরাও অনেকেই বাচ্চা পজিশন ঠিক না রেখে তাকে ব্রেস্ট ফিড করাতে যাই। বাচ্চার পজিশন অবশ্যই ঠিক রাখতে হবে। বাচ্চার পজিশন ঠিক থাকলে এবং ঠিক রেখে ব্রেস্ট ফিডিং করালে অবশ্যই বাচ্চা ঠিকভাবে মায়ের স্তন থেকে দুধ পান করতে পারবে। আরও কারণ থাকে, যেমন মা তখন ডেলিভারির পরে সাধারণত একজন মা ডিপ্রেশনে থাকে বা মানসিক দুশ্চিন্তায় ভোগে, তখন তাকে একটা রিল্যাক্সেশনে রাখতে হবে, তাকে ডিপ্রেশন মুক্ত রাখতে হবে। এবং আমরা খাওয়া দাওয়ার বিষয় যেটা, যে বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে খাওয়া দাওয়ার পুষ্টি পরিমাণটা মায়ের শরীরে, পুষ্টি আমিষ এসবের পরিমাণটা মায়ের শরীরে বৃদ্ধি করতে হবে। এজন্য যেমন আমাদের মাতৃদুগ্ধ বৃদ্ধিতে সহায়তা করে টুনা মাছ, পালং শাক, কালো জিরে, লাউ, ডাল, এগুলো মাকে একটু বেশি করে দিতে হবে, পুষ্টি জাতীয় খাবারগুলো। এবং অনেকে আছে যারা অ্যালকোহল জাতীয় খাবার পান করে, যেমন চা, কফি, তারপরে আরও যেমন ড্রিঙ্ক জাতীয় জিনিস যেসব আছে, এগুলো অনেকে পান করে থাকে। এগুলো আমাদেরকে এই মাতৃদুগ্ধকালীন সময়টা, যে 6 মাস ব্রেস্ট ফিড করায় বাচ্চাকে, এই সময়টাতে একটু অ্যাভয়েড করে চলতে হবে। এবং আমরা যে কাজগুলো করলে আমাদের বাচ্চাটা মায়ের থেকে পুষ্টি পায়, কারণ মায়ের দুগ্ধ পান করেই একটা বাচ্চা সেখান থেকে পুষ্টি বা ভিটামিন পেয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের মাকে আগে সচেতন হতে হবে এবং মায়ের শারীরিক দিকটা, শারীরিক সুস্থতাটা খেয়াল রাখতে হবে। তাহলেই মা সুস্থ থাকলে একজন বাচ্চাও সুস্থ থাকবে, এবং একটা বাচ্চাকে সুস্থ রাখার দায়িত্ব একজন মায়ের। সেক্ষেত্রে অবশ্যই আগে মাকে সচেতন হতে হবে। থ্যাংক ইউ।